বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জুলকার নাইন সায়ের। বলেন, বেনজির আহমেদকে দুবাই থেকে অন্য দেশে যাওয়ার সময় আটক করা হয়নি, বরং দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেনজিরের গ্রেপ্তার নিয়ে এক পোস্ট দেন সায়ের। সেখানে তিনি লেখেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, তিনি দুবাই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় তৃতীয় কোনো দেশে যাওয়ার সময় আটক হয়েছেন। তবে প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে সংযুক্ত আরব আমিরাতের যথাযথ নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। সংস্থাটি নিশ্চিত করেছে, বেনজির আহমেদকে গত 12 জুন 2026 তারিখে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে সহায়তা চাওয়া হলে দুবাই পুলিশ 12 জুন তাকে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে আটক করে হেফাজতে নেয়। নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী 2024-এর 5 আগস্ট সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন বেনজির। পরবর্তীতে একাধিকবার সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার ও সৌদি আরবে যাতায়াত করেন তিনি। 2025-এর 16 ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে স্পেনে ভ্রমণ করেন এবং সর্বশেষ একই বছরের 13 মার্চ ভোর 5টায় স্পেন থেকে আবার সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন এবং গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন। পোস্টে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী আবাসিক ভিসা রয়েছে বেনজির আহমেদের। তার ব্যবহৃত এমিরেটস আইডি কার্ডের নম্বরও প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা। বর্তমানে তাকে দুবাই পুলিশের হাই সিকিউরিটি জোনে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলেও পোস্টে জানান সায়েদ।